আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে এই ডেল ল্যাপটপে কিভাবে একটা হার্ড ডিস্ক খুলে আরেকটা হার্ড ডিস্ক চেঞ্জ করতে হয়, আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা শিখতে পারবেন এবং নিজেই করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, একটা ল্যাপটপ খোলার আগে সর্বপ্রথম ব্যাটারির লাইনটা ডিসকানেক্ট করে নিতে হবে। তো ডিসকানেক্ট করার পর সাইড বাই সাইড নাটগুলো খুলে ডিভিডিটা আলাদা করে নিতে হবে। সবসময় খেয়াল রাখবেন ডিভিডিটা আলাদা করার সময় ব্যাটারির নিচে একটা লক থাকে, ওই লকটা রিমুভ করে দিলেই ডিভিডিটা অটো বের হয়ে যাবে। তো নাটগুলো খোলা শেষ হলে এখন আমরা কিবোর্ড ডিসকানেক্ট করব। তো কিভাবে ডিসকানেক্ট করি তা ভিডিও দেখে শিখতে পারবেন। যারা যারা কিবোর্ড ডিসকানেক্ট করতে পারেন না, আশা করি ভিডিওটা দেখে শিখতে পারবেন। তো কিবোর্ডটি খোলার পর কিবোর্ডের রেবন আলাদা করে নিতে হবে। কিবোর্ডের নিচে যত নাটগুলো আছে সবগুলো এক এক করে খুলে নিতে হবে। তো অবশিষ্ট নাটগুলা খোলা শেষ হয়ে গেলে আমরা ওপেনার দিয়ে সাইড বাই সাইড ব্যাক পার্টটা খুলে নিব। আমরা ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে এই ডেল ল্যাপটপটার হার্ড ডিস্ক এক্সচেঞ্জ করব। এটা এক্সচেঞ্জ করে নতুন একটা হার্ড ডিস্ক লাগাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আমরা হার্ড ডিস্ক লাগাই। তো সর্বপ্রথম এটা লাগানোর জন্য হার্ড ডিস্কের চারপাশে নাটগুলা এক এক করে খুলে নিতে হবে। খোলার পর চারপাশের নাটগুলা খুলে নিতে হবে, কারণ এটা হচ্ছে হার্ড ডিস্কের ফ্রেম। এই ফ্রেমটা আলাদা করে ওই নতুন হার্ড ডিস্কে লাগাবো আমরা। চলুন কিভাবে লাগাই তা দেখি। হার্ড ডিস্কের রেবনটা লাগানোর পর হার্ড ডিস্কের সাইড ফ্রেমটা লাগাবো। লাগানোর পর চারপাশে নাটগুলো এক এক করে লাগাবো। তো নাটগুলো লাগানোর পর আমরা এটা কানেক্ট করব। তো রেবনটা কানেক্ট করার পর চারপাশের নাটগুলা এক এক করে আবারও লাগিয়ে দিব।
তো সব কিছু লাগানোর পর আমরা ল্যাপটপের ব্যাক পার্টটা আবার আগের মতো বসিয়ে দিব। সাইড বাই সাইড ব্যাক পার্টটা সুন্দর করে লাগানোর পর আমরা যে নাটগুলো খুলেছি সেই নাটগুলো পুনরায় আবার এক এক করে লাগাবো। তো এবার আমরা ডিভিডিটা লাগিয়ে নিব। ডিভিডিটা লাগানোর পর আমরা ডিভিডি নাটটা লাগিয়ে দিব যাতে ওইটা না খোলে। আর তো ব্যাক পার্টে যতগুলা নাট অবশিষ্ট থাকে সবগুলা লাগানোর পর আমরা এখন কিবোর্ডের নিচে যতগুলা নাট আছে ওইগুলো আবার পুনরায় লাগিয়ে দেব। তো সবগুলা নাট লাগানোর পর আমরা কিবোর্ডটা কানেক্ট করব। কিবোর্ডটা সুন্দর করে বডি ফ্রেমের সাথে বসিয়ে দিব যাতে কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে ডিসপ্লের মধ্যে লাইন পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো কিবোর্ডটা কানেক্ট করার শেষে আমরা ব্যাটারির লাইনটা কানেক্ট করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।